কে? আমি আমি তারা। তারা? তারা তুমি? তুমি এখানে এলে কি করে? অশোক আমাকে তোমার খোঁজে পাঠিয়েছে। অশোক? কিন্তু কিন্তু রাজকুমার, তুমি এখানে বন্ধু হলে কি করে? ভাগ্যের দোষে এরা আমাকে খুনি বলে এখানে ধরে এনেছে। কিন্তু বিশ্বাস করো তারা, আমি খুন করিনি। তুমি খুন করতে পারো না। আমি আমি আজই মহারাজকে পত্র লিখে সব জানাবো। না তারা না। যে পিতা সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যার আদেশ দিতে পারেন, সে পিতা আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তারা তুমি বরং জ্যোৎস্নাকে খুঁজে বের করো। সে হয়তো আমাকে না পেয়ে এই বনে জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। জানি না সে কোথায় আছে, কেমন আছে। বিজয়, কি আমাদের সন্তান বিজয় আজও বেঁচে আছে? হ্যাঁ মহারাজ, কিন্তু সে এখন পরগনার জমিদারের কারাগারে বন্দী আছে। না, আমার বিজয় কারাগারে বন্দী আমি কিছুতেই সহ্য করতে পারছি না। অশোক, তুমি এখনই খোলা ছুটিয়ে যাও। মহামন্ত্রী, আপনি আমাদের যাবার আয়োজন করুন। রানী, রানী তুমি কোথায়? আমাদের সন্তান বিজয় আজও বেঁচে আছে। স্বামী, তুমি কোথায়? এখানে। তোকে খোঁজার জন্য বহুদিন হলো এই নাপিতের বেশ ধরে এই জঙ্গলে আছি। আজ আজ আর তোর রক্ষা নেই। আমি চলে যাই। হাঁটু ভেঙে পড়ে গেলাম রে বাবা। তুই মারে পায়ে
আইসি আমার আর কেউ ধরতে পারবো না, আমি নৌকা দিয়ে ওই পারে চলে যাবো গো, ওই পারে চলে যাবো। এই যে বাবার ভাই যেটা আমার একটু পার করে দেন, আমি ওই পারে যাবো। কেমন দাদা? আমি অবশ্যি বল আমার জ্যোৎস্না কই? আমি জানি না, আমি কই বল? জানি না তো। শুনেন আমি চিনি না, আমি জানি না। ওই পারে যাবো, ওই পারে আমার রুম আমি বল আমার জ্যোৎস্না কই? আমি জানি না। জ্যোৎস্না, তাড়াতাড়ি চলো। কোথায়? বিচারালয়ে, ওখানে রাজকুমারের বিচার হচ্ছে। হ্যাঁ, চল। কোন সাহসে তুমি জমিদারের গায়ে হাত তুলেছ? কেন তুমি তার লোকের উপর হামলা করেছো? যে জমিদার অন্যায়ভাবে একটা লোককে তার কুটির থেকে তুলে এনে বিনা কারণে তাকে অপমান করতে পারে, বিনা দ্বিধায় তার গালে চড় মারতে পারে, আমি সেই জমিদারের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। চুপ! তুমি আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলছো, জানো এটা বিচারালয়? সত্যি যদি এটা বিচারালয় হয়, আর আপনি যদি ন্যায় বিচারক হন, তাহলে বিচার করুন তার, যে আমাকে একটা মিথ্যে ষড়যন্ত্রের জালে জড়িয়ে একটি মেয়েকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কে সে মেয়ে? আমার স্ত্রী। কোথায় সে? বিচার! জ্যোৎস্না, ওগো, তুমি এখানে কেন? কে তোমাকে ধরে এনেছে? জ্যোৎস্না, ওরা আমাকে খুনের দায়ে ধরে এনেছে। জ্যোৎস্না, না, তুমি খুন করতে পারো না। সব মিথ্যে, সব মিথ্যে। জ্যোৎস্না? বাবা, আমার স্বামী খুনি হতে পারে না, ও নির্দোষ, ওকে ছেড়ে দাও। বিচারের কাঠ গড়ায় সে খুনি, ডাকাত। না, আমি বিশ্বাস করি না যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একটা গরিব মেয়ের হাত ধরে বনবাসী হতে পারে, সে খুনি হতে পারে না। যে ব্যক্তি নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারে, সে ডাকাত হতে পারে না বাবা, ডাকাত হতে পারে না। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমাদের কুটিরেই ওই রক্তমাখা ছোরা আর গহনাগুলো পাওয়া গেছে। এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো লোক চালাকি করে এই কাজ করেছে। ওকে ছেড়ে দাও বাবা, আমি না তোমার মেয়ে। জ্যোৎস্না, আমি বিচারক, এখানে বাবা মেয়ের কোনো পরিচয় নেই। বিচারের কাঠগড়া বড় নিষ্ঠুর মা। তার চেয়ে বড় নিষ্ঠুর তোমরা। তা না হলে আইনকে বড় মনে করে একজন পিতা তার সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যা করার আদেশ দিতে পারে না। তোমাদের বিচার যদি এতই নিষ্ঠুর হয়, তাহলে পিতা হয়েছিলে কেন? বলো, বলো বাবা, বলো, বলো। জ্যোৎস্না, এটা বিচারালয়, এখানে আবেগের কোনো দাম নেই। তুমি যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারো, তাহলে কাল সূর্যোদয়ের আগেই তোমার স্বামী ফাঁসি হয়ে যাবে। না, না, না বাবা, না, এত নিষ্ঠুর বিচার তুমি করো না। আমি অনেক ত্যাগের বিনিময়ে ওকে পেয়েছি। তোমার হারানো মেয়ের দিব্যি রইল, ওকে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না বাবা, আমার বুক থেকে কেড়ে নিও না। জ্যোৎস্না, আমি আইনের রক্ষক, আইনের সাথে আমার পরিচয়। এই পরিচয় আমি তোমার চোখের জলে মুছে ফেলতে পারি না জ্যোৎস্না। বাবা, তাহলে আজ যাকে তুমি ফাঁসি দিতে যাচ্ছ, তার পরিচয় আমি আর গোপন রাখতে পারবো না। না জ্যোৎস্না, না, আমার দিব্যি রইল, আমার কোনো পরিচয় তুমি দিও না। আমার কোনো পরিচয় নেই, আমি তোমার স্বামী, সেটাই আমার একমাত্র পরিচয়। ধর্মাবতার, এসব ছলো না, ওরা আপনাকে ধোঁকা দিচ্ছে। ওকে বন্দি করুন, আর ওই খুনিকে হত্যা করার আদেশ দিন। কাকে হত্যা করার আদেশ দিচ্ছেন জমিদার বাবু? আপনি জানেন কে সে, কি তার পরিচয়? তারা, আমি আজ সব বলবো। না তারা, না, আমি কারো পরিচয় নিয়ে বাঁচতে চাই না। তারা, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না রাজকুমার। হে রাজকুমার? উনি বঙ্গরাজের পুত্র বিজয়। মিথ্যা কথা। বঙ্গরাজ আমার বাল্য বন্ধু, তার পুত্রের শিরশ্ছেদ করা হয়েছে। তুমি আমাকে বিভ্রান্ত করছো যুবক। আমি যুবক নই ধর্মাবতার, আমি একজন মেয়ে মানুষ।
মেয়ে মানুষ? হ্যাঁ, কে তুমি? কে তোমার পরিচয়? আমি বঙ্গরাজের মহামন্ত্রীর কন্যা তারা। রাজকুমার বেদের মেয়েকে বিয়ে করায় বঙ্গরাজ তাকে হত্যার আদেশ দিয়েছিলেন সত্য, কিন্তু রানীমার কৌশলে রাজকুমার বেঁচে যান। না না, তোমাদের এই কাহিনী বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তোমায় করতেই হবে বন্ধু। বাবা বিজয়, এ কি, তোমরা এখানে? বিজয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না বুঝে আমার একমাত্র পুত্রের হত্যার আদেশ দিয়েছিলাম। বিজয়, ভাগ্যের চোরে আজ আমি তাকে ফিরে পেয়েছি। তুমি ফিরে পেলেও আমি তাকে মুক্তি দিতে পারি না। কি বলছেন দাদা? বিজয় তোমাদের সন্তান হলেও আমার বিচারে সে একজন খুনের আসামি। দাদা, সব মিথ্যে, আমার পুত্র খুন করতে পারে না। কিন্তু আইনের চোখে সে একজন খুনি। আইন? বন্ধু, তুমি শুধু এই পরগনার বিচারক, কিন্তু আমি সমস্ত রাজ্যের বিচারক। এই পরগনা আমার অধীনে, আইন আমার হাতেও আছে। আছে সত্য, কিন্তু তোমার সে আইন তোমার আভিজাত্যকে রক্ষা করার আইন। তা না হলে শুধু একটা গরিব মেয়েকে ভালোবেসে বিয়ে করার অপরাধে তুমি রাজকুমারের মৃত্যুর আদেশ দিতে পারতে না। আইন রাজা বাদশাহ গরিব দুঃখী সবার জন্য সমান। আইনের রক্ষক হয়ে আমি তার বিন্দুমাত্র নড়চড় করতে পারি না। তোমার পুত্র একজন খুনের আসামি, উপযুক্ত প্রমাণ দিয়ে তাকে নির্দোষ প্রমাণিত করতে না পারলে আমি তাকে কিছুতেই ক্ষমা করতে পারি না। উপযুক্ত প্রমাণ দিয়েই আমি রাজকুমারকে মুক্ত করবো ধর্মাবতার। কেউ আমি বঙ্গরাজ্যের মহামন্ত্রী পুত্র মলয় জোসনাকে পাবার আশায় নাপিতের বেশে জঙ্গলে এসেছিলাম। আমি জমিদার বাবুর পাহারাদারকে খুন করেছিলাম রাজকুমারকে বন্দি করার জন্য। আমি রক্তমাখা ছোড়া আর গহনা কুটিরে রেখে এসেছিলাম ধর্মাবতার। প্রহরী, এই যুবককে বন্দি কর। থামুন ধর্মাবতার, আরো একজন রয়েছে। বলি পাঠামো, টানছেন কেন? দেখুন গলা গামছাতে কিভাবে আমাকে টানছে। তুমি আবার কে? গুতু দিলে বলবো কি করে? ধর্মবতা, এই ছাড়েন না, ছাড়। ধর্মবতার আমার নাম মনি, কান্দে উঠে শনি। এই মলয় কুমার উস্তাদ আর আমি এই কুকুরের শিরোমণি। সেই জন্য এ বুড়ো দিয়েছে আমাকে অনেক পেতানি। সত্য কথা বলেছি, দেখুন ক্ষমা করা যায় নাকি? হ্যাঁ কি না, কি নাও ধর্মবতার এই দিয়ে দি। একেও বন্দি করো। কিন্তু তোমরা কারা? বাবা, এরা আমার দাদু আর দিদা। বাবা? উনি তোর বাবা হইলেন কি করে? তোরে তো আমরা নদীতে কলার ভেলায় পাইছিলাম। গলার ভেলায়? হ্যাঁ ধর্মাবতার, পরে সাপে কাটছিল, ওর গলায় একটা সিটিও লেখা ছিল। চিঠি? কোথায় কোথায় সেই চিঠি? দেখি। এ তো আমার লেখা সেই চিঠি। আমার ছোট্ট মেয়ে জ্যোৎস্নাকে সাপে কামড়েছিল, কলার ভেলায় থেকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। সেই ওরে ওরে, তুই যে সে আমার হারিয়ে যাওয়া মেয়ে। আয় মা, আমার বুকে আয় মা। বাবা, আমার জ্যোৎস্না। আয় আয় বাবা। বাবা বিজয়, আভিজাত্যের মুখে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়েছি। বাবা আয়, আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। বাবা বিজয়, আয় আয় বাবা।
বৌমা, বৌমা, আমি তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছি মা। এবার তুমি আমাকে ক্ষমা করো মা। বাবা, থাক থাক মা, মা। বাবা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।